হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই টিউটোরিয়াল সিরিজে আমরা শিখব হচ্ছে গেটেক্স। গেটেক্স হচ্ছে ফ্লাটারের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটা স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি যদি আপনার ব্রাউজারে গেটেক্স লিখে সার্চ দেন তাহলে হচ্ছে আপনার pub.dev এর এই পেজটিতে নিয়ে আসবে। এখানে আপনি দেখতেছেন গেটেক্স এর ভার্সন চলতেছে হচ্ছে 4.6.6। এটা হচ্ছে ফ্লাটারের সবচেয়ে বেশি লাইক প্রাপ্ত একটি প্যাকেজ। দেখেন এখানে লাইক করছে হচ্ছে আপনার 15,000 এর মতো। সো গেটেক্স অ্যাসেট ম্যানেজমেন্টটা পপুলার হওয়ার আরেকটি বড় কারণ হচ্ছে এটা হচ্ছে খুবই বিগিনার ফ্রেন্ডলি। যারা একদম এন্ট্রি লেভেলে আছে, যারা নতুন ফ্লাটার শিখছে তাদের জন্য গেটেক্সটা অ্যাডপ্ট করা খুবই ইজি। গেটেক্স অন্য যে স্টেট ম্যানেজমেন্ট আছে রিভার কোড, আপনার প্রোভাইডার বা ব্লক থেকে গেটেক্সটা অনেক অনেক ইজি। এছাড়া গেটেক্স কিন্তু আরো কিছু আহ, আপনার ফ্যাসিলিটিস প্রোভাইড করে। যেমন এটা দিয়ে আপনি আপনার স্টেট ম্যানেজমেন্টের পাশাপাশি কিন্তু আপনি রাউট ম্যানেজমেন্ট হ্যান্ডেল করতে পারতেছেন। আপনি গেটেক্স থেকে একটা স্টোরেজ পাচ্ছেন, সেখানে আপনি যেমন শেয়ার প্রেফারেন্স আমরা যারা স্টোর করে রাখি, গেটেক্স এরকম গেটেক্স স্টোরেজ নামে একটা আহ, আহ, মানে প্রোভাইড করে, যেটার মাধ্যমে আপনি আপনার ডাটাকে স্টোর করতে পারেন। এছাড়া গেটেক্স আপনি আপনার থিম চেঞ্জ করতে পারেন। তারপরে হচ্ছে আপনার মিডিয়া কোয়েরি দিয়ে যেমন আমরা ই করি না, স্ক্রিনের হাইট উইথ ই করি, আহ, আহ, পরিমাপ করি, সেটা কিন্তু আপনি গেট এক্সে করতে পারেন গেট ডট হাইট গেট ডট উইথ এর মাধ্যমে। এছাড়া গেট এক্সে কিন্তু ইন্টারলাইজেশন আপনার ইটা করা যায়, যেমন লোকালাইজেশনটা কাজটাও কিন্তু করা যায়। যেটা হচ্ছে লোকালাইজেশন বলতে হচ্ছে, আমি ট্রান্সলেশনটা বোঝাচ্ছি। যেমন বিভিন্ন ভাষায় চেঞ্জ, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে কাজটা করতে পারেন। এখন একটু নিচে আসেন, নিচে আসে কিন্তু ওরা অনেক ভালো একটা ডকুমেন্টেশন এখানে লিখে রাখছে, আপনি এটা পড়তে পারেন। আমি ওদের কিছু পড়বো না, আমি জাস্ট ওদের ওদের তিনটা প্রিন্সিপাল আছে আর তিনটা প্লার আছে। প্রিন্সিপাল গুলো উপরে দেওয়া আছে। প্রিন্সিপাল গুলা এই যে এখানে তিনটা প্রিন্সিপাল বলা আছে: প্রোডাক্টিভিটি, পারফরমেন্স, আর হচ্ছে অর্গানাইজেশন। এদের নিচে তিনটা পিলার আছে, তিনটা পিলার হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট, দেন হচ্ছে রাউট ম্যানেজমেন্ট, এই যে রাউট ম্যানেজমেন্ট, আর আছে ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট। দেখেন, ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট এটার পর আপনি ওদের কিছু ওই যে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনের যে কাজটা, যে আপনি যে কোনো ভাষায় যেমন বাংলা ভাষা ইংলিশ ভাষায় ট্রান্সলেট করতে পারেন। এই বাংলা ভাষা ইংলিশ ভাষা যেটা ট্রান্সলেট করছেন সেটা তো আপনার ধরে রাখতে হবে, তাই না? স্টোর করতে হবে, স্টোরের জন্য ওরা আবার স্টোরেজ প্রোভাইড করে, সেটা ইউজ করতে পারেন, অথবা আপনি শেয়ার প্রেফারেন্স ইউজ করতে পারেন। এছাড়া হচ্ছে যে আপনি থিম চেঞ্জ করতে পারেন, দেখেন গেট ডট চেঞ্জ থিম, থিম ডাটা ডট লাইভ হচ্ছে ডার্ক। আপনি ডার্ক মুড, হোয়াইট মুডের আপনার অ্যাপসটাকে শিফট করতে পারেন এটা ইউজ করে। কিন্তু এরকম আরো অনেক কিছু আছে। এছাড়া আপনি কিন্তু আমরা যে ফ্লাটারে যেমন স্ন্যাক বার ইউজ করি, তারপরে হচ্ছে ডায়লগ ইউজ করি, অ্যালার্ট ডায়লগ, বটম শিট, এইগুলো কিন্তু আপনি গেটেক্স প্রোভাইড করবে এইসব গুলা। যদিও আমি প্রেফার করবো না আপনি গেটেক্স এর এগুলা ইউজ করেন, আপনি এটা ফ্লাটার রটা ইউজ করেন। আহ, কারণ কি, গেটেক্স যেমন ইউজার ফ্রেন্ডলি, বাট এখানে কিন্তু অনেক ডেভেলপার আছে ফুললি গেটেক্স ডিপেন্ডেন্ট হয়ে যায়, এটা কিন্তু একটা খারাপ দিক। হ্যাঁ, আর যেমন সিনিয়র ডেভেলপাররা এর জন্যই কিন্তু বলে যে গেটেক্স ওরা তারা ইউজ করতে নিষেধ করে, কি কারণে? কারণ গেটেক্স ইউজ করলে ওই ডেভেলপাররা ফুললি গেটেক্স এর উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, এই কারণে কিন্তু পরবর্তীতে তারা মানে গেটেক্স থেকে বের হইতে পারে না। So, এই যে সিনিয়র ডেভেলপার যারা আছেন তারা বলে যে না, তোমরা গেটেক্স ইউজ করো না, অন্য ম্যানেজমেন্টে ইউজ করো। বাট আপনি যদি শুধু গেটেক্স শুধু স্টেট ম্যানেজমেন্টের জন্য ইউজ করতে চান তাহলে কিন্তু করতে পারেন। আহ, কারণ আদার যেই গুলা আছে, স্টেট ম্যানেজমেন্ট আছে, সেইগুলো কিন্তু শুধু ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্টটাই করে, হ্যান্ডেল করে, আর বাকিগুলো কিন্তু করে না। কিন্তু গেটেক্স কিন্তু আপনাকে আরো বেশি টপিক প্রোভাইড করে, যেগুলো ইউজ করে আপনি আপনার কাজটা আরো দ্রুত করতে পারবেন আর কি।
সো গেটেক্স পপুলারিটি সবচেয়ে বেশি, কারণ হচ্ছে এটা এন্ট্রি লেভেলের। আমি প্রথমে বলে নিয়েছি, এন্ট্রি লেভেলের জন্য যারা আছে তাদের জন্য খুব অ্যাডপ্ট করা খুবই সহজ। সো এটা যেহেতু মোস্ট পপুলার এবং আমারও খুব ফেভারিট, কারণ এটা দিয়ে খুব দ্রুত আপনি আপনার অ্যাপসটা বিল্ড করতে পারবেন। হ্যাঁ, সো আমরা, আর এটা ইউজ করা একদমই ইজি। আপনি এইখানে এসে এটা কপি করলেন, এটা এটা কপি করে এনে আপনার যে ইয়ে আছে, ফোল্ডারটা আছে, সেখানে যে পাসপেট ডট ওয়াইএমএল এ যায় ডিপেন্ডেন্সিতে এটা বসাই দেবেন, দেন হচ্ছে পাবগেট করে দেবেন। এটুক করলেই আপনার হচ্ছে গেটেক্স ডিপেন্ডেন্সিটা আপনার প্রজেক্টে অ্যাড হয়ে যাবে। দেন আপনি আপনার মতো করে গেটেক্স ইউজ করা শুরু করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও থেকে হচ্ছে আমরা গেটেক্স এর বিভিন্ন টপিক নিয়ে আলোচনা শুরু করব। এবং আমি আমার ভিডিওতে কিন্তু এমবিসি প্যাটার্ন, ডিজাইন প্যাটার্ন যেটা আছে, এবং এমবিভিএম ডিজাইন প্যাটার্ন যেটা আছে, এই দুইটা নিয়েও আমার গেটেক্স টিউটোরিয়াল সিরিজের ভিডিও আসবে। তো আপনার যদি এমবিসি এবং এমবিভিএম ডিজাইন প্যাটার্ন শিখতে চান, মানে একটা এসেট ম্যানেজমেন্টটা খুলে গেলাম, গেটেক্স দেখাই দিব আর কি। তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।